করেছে অতিরিক্ত 100 টাকা, সেই 100 টাকা লাভ করে 700 কোটি টাকা তারা ভোক্তার পকেট থেকে কেটে নিয়েছে। ডিজেলের দাম বেড়ে গেছে, সেখানে মুরগির ডিম পরিবহনে 9 পয়সা খরচ হয় অতিরিক্ত, সেখানে তারা 3 টাকা পার ডিমে বাড়িয়ে দিল। এই রমজানের জাস্ট আগের রমজানে যখন ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে আপনার 280 থেকে 300 টাকা পর্যন্ত হয়ে গেল, ঠিক রমজানের আগের দিন যারা এখানে সেই বিগ প্লেয়ার যাদেরকে বলা হয় সেই কর্পোরেট গ্রুপ, যাদেরকে আপনারা সিন্ডিকেট বলেন, তাদেরকে ডেকে এনে আমাদের এই অফিসে রমজানের জাস্ট আগের দিন তাদের মুখ থেকে ডিক্লেয়ার করা হলো 195 টাকা করে বিক্রি করবে, এবং সেই মুরগির দাম রমজানের প্রথম রমজান থেকে সেটি পড়তে পড়তে 170-80 টাকা বিক্রি হয়েছে এই রমজানের জাস্ট আগের রমজানে। এবং সেখানে ক্যাব থেকে একটি হিসাব দিয়েছিল, আমাদের এপিসিসিতে যে মিটিং হয়েছে সেখানে ক্যাব থেকে হিসাব দিয়েছে এই কয়েকদিনে যে অতিরিক্ত 100 টাকা তারা লাভ করেছে, অতিরিক্ত 100 টাকা, সেই 100 টাকা লাভ করে 700 কোটি টাকা তারা ভোক্তার পকেট থেকে কেটে নিয়েছে। এরকম একটি ঘটনা যেখানে প্রমাণিত, এবং যেখানে তারা আমরা যে চাপটা তৈরি করেছি ওই চাপটা যদি আপনাদের ওদিক থেকে আরেকটু আসতো, তাহলেই তো আমরা যে ভোক্তার অধিকার সেটি আরও সুন্দরভাবে আমরা নিশ্চিত করতে পারতাম। ওই ঘটনার পরে আমি কিন্তু দেখি নাই যে আপনারা দাঁড়িয়ে গেছেন প্রেস ক্লাবের সামনে যে এদের আমরা বিচার চাই। আমি ওই জায়গাটাই আমি আপনাদেরকে দেখতে চাই। এরকম অনেক ঘটনা আছে, শুধু আমি একটা উদাহরণ দিলাম। ডিজেলের দাম বেড়ে গেছে, সেখানে মুরগির ডিম পরিবহনে 9 পয়সা খরচ হয় অতিরিক্ত, সেখানে তারা 3 টাকা পার ডিমে বাড়িয়ে দিল। আমরা সেখানে গভীর রাতে সারা রাত ব্যাপী আমরা অভিযান করেছি, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা ডিমের দাম কিন্তু কমিয়ে দিয়েছি। মানে 2 বার ঘটনা ঘটেছে এবং এখনও হচ্ছে। এখনও কি হচ্ছে, এই গত পরশুদিন আগে নরসিংদীতে আমরা একটা গোডাউন থেকে 20 লক্ষ ডিম হিমাগার থেকে উদ্ধার করলাম। গত সপ্তাহে আমরা কিশোরগঞ্জের ভৈরব থেকে 28 লক্ষ ডিম হিমাগারে উদ্ধার করলাম। আপনারা তো দাবি করেন যে আপনারা মানুষের জন্য কাজ করছেন, কই আমি তো এই মেসেজগুলো আমার তো জনবল সম্পর্কে জানেন, আমার 17টা জেলায় লোক নেই। আমাকে মেসেজ দেয় হলো এই বিভিন্ন চ্যানেল থেকে মেসেজ দেয়, বিভিন্ন সাংবাদিকরা ফোন দেয়, বিভিন্নভাবে আমি এই তথ্যগুলো পাই। আপনি যে এখানে যারা বসে আছেন, আমি মনে করি আপনি ওই জেলার আপনি একজন বিশিষ্ট ব্যক্তি, ওই জেলায় কি হয় এটি আপনি জানেন, এবং এইটা জানেন বিধায় কিন্তু আপনি ওই জেলার ক্যাবের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন, অর্থাৎ আপনার ওখানে একটা পরিচিতি আছে। আপনি কি জানেন না যে ওই জায়গায় একটি হিমাগারে আপনার বাড়ির পাশে এই ডিম মজুত করেছে? আমি ওই জায়গাটায় আপনার সহযোগিতা চাই। অর্থাৎ আমি চাই যে এই উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, আপনার ওই এলাকায় যে অনিয়মগুলো আছে এই বড় বড় ধরনের, সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে তথ্য দেন। আমরা কিছু অভিযান করেছি এমন যে সেখানে বিশাল গোডাউন করে সেখানে 200-300 লোক কাজ করছে, শিশু খাদ্য নকল হচ্ছে, আমাদের চকলেট প্রতিটা ব্র্যান্ডের বিদেশি চকলেট নকল হচ্ছে। তাহলে আপনার ওই এলাকায় আমরা যে দাবি করছি ক্যাব আমরা অনেক ভালো কাজ করছি, আমি এখন পর্যন্ত সিঙ্গেল একটা কেস পাইনি যে ওই জায়গায় মানে এই ঘটনাগুলো ঘটছে আপনারা এখানে অভিযান করেন। আমি বলতে বাধ্য হচ্ছি, গতকালকে একটি উপজেলা থেকে একজন এসেছিলেন, উনি দাবি করছেন যে ওনার এলাকায় এই শিশুখাদ্য নকল হচ্ছে, ওনার এলাকায় এই পণ্যগুলো নকল হচ্ছে, ওনাকে কেন আমাদের অভিযানে নিয়ে যাওয়া হয় না, ইউনো সাহেব কেন তাকে ইজ্জত করে না। ইজ্জত কেউ করবে না, এটি পৃথিবীর নিয়ম। আপনাকে আপনার অবস্থান তৈরি করে নিতে হবে, এবং সেই অবস্থানটা কি, আপনি দাবি করছেন যে আপনার এলাকায় নকল হচ্ছে। ওখানে নারায়ণগঞ্জের এডি ছিল, আমি জিজ্ঞেস করেছি আপনি এডিকে জানিয়েছেন কিনা, উনি জবাব দিলেন কালকে যে উনি নাকি 3 বার আমাদের অফিসে গেছে, এডিকে পায়নি। অফিসে কেন যেতে হবে? আমরা এখন টেকনোলজি ব্যবহার করে সিসিএমএস চালু করেছি, কনজিউমার কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম। আমার অফিসে তো যাওয়ার দরকার নাই, যে কোনো একটা মোবাইল থেকে আপনি অভিযোগ করতে পারেন, এবং সেটার রেজাল্ট হলো গত 1 বছরে শুধু ঢাকা সিটিতে 30,000 অভিযোগ পড়েছে, 30,000 অভিযোগ পড়েছে। এই 30,000 লোকের তো আমার এখানে আসতে হতো, এবং এই একটা লোক যদি আমার অফিসে আসতে হতো তাহলে তার কত টাকা খরচ হতো, কত শ্রম ঘন্টা নষ্ট হলো।
তাহলে আমার কেন অফিসে যেয়ে জানাতে হবে? আমাদের সমস্ত নাম্বারগুলো অ্যাভেলেবেল। আমাকে রাত্রি 12টার সময় ফোন দেয়, শুধু দেশ না, সেই সৌদি আরব, বিভিন্ন মিডল ইস্ট থেকে, মালয়েশিয়া থেকে ফোন দেয়। আমাদের ফোনটা তো খোলা আছে। তাহলে কি হচ্ছে যে ওই আপনাকে কেউ কোলে করে নিয়ে, সরি টু সে, আপনাকে কেউ হাতে করে নিয়ে যাবে না। আপনাকে আপনার অবস্থান তৈরি করতে হবে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমরা সেই অবস্থান আমরা তৈরি করতে পেরেছি?